আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে সামুদ্রিক মাছ, কাতলা মাছ। মাছটা আনা হয়েছে, এখন এটা কেটে কুটে নেব বন্ধুরা। এটা কাকিলা বলে আমাদের সিলেটি ভাষায়, কাকি মাছও বলে। তো দেখেন, মাছটা আমি কেটে কুটে নিয়েছি বন্ধুরা। নিয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পানি জড়তে রেখে দিয়েছি। এখানে টমেটো কেটে নিচ্ছি বন্ধুরা। আমি 6টা টমেটো নিয়েছি। 6টা থেকে 4টা টমেটো আমি কেটে ব্লেন্ড করে নেব। আর 2টো টমেটো কেটে ছোট ছোট করে রেখে দেব আলাদা। এগুলা কেটে নিচ্ছি। এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। দেখেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 2টো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি বন্ধুরা। এখন চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি। আমার পাতিলটা গরম হোক, তারপরে তেল দেব। আর প্লিজ বন্ধুরা, ভিডিও দেখে একটি লাইক করে দেবে। যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ ফুল ওয়াচ করবে। আমি যাদের ভিডিও দেখি বন্ধুরা, অ্যাড সহ বিজ্ঞাপন সহ ফুল ওয়াচ করে দেখে দিই। তো আমার অনুরোধ রইল সব ভাই বন্ধুদের কাছে যে আমার ভিডিওটা যেন ফুল ওয়াচ করে দেখে দেবেন, কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমিও যাদের ভিডিও দেখবো কন্টিনিউ করার চেষ্টা করব, ফুল ওয়াচ করে দেখে দেব। তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। গল্প করতে করতে দেখেন তেলটা গরম হয়ে গেছিল। তারপরে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি। রসুনটা আমি বাদামি কালার করে নেব। মাছটা সেটা টমেটো দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। বেশিরভাগ আমার কাছে জানি না, টমেটো দিয়ে খেতে ভালো লাগে বা ভুনার মতো করে রান্না করে খেতে মাছটা ভালো লাগে। সামুদ্রিক মাছ তো সেটা খেয়েছি, টমেটো দিয়ে রান্না যে করেছি না, খেয়েছি, অনেক ভালো লাগছে। রসুনটা দেখেন আমার বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা ঢেলে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা বন্ধুরা আমি কষিয়ে নেব। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো আধা চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি, হলুদের গন্ধটাও চলে যাক। হলুদটাও গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া বন্ধুরা, 2 চামচ দেব। একটু যদি জাল হয়, টমেটো আছে, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে দেবো আধা চামচ ধনের গুঁড়া। মশলাটা আমি এখন ভালো করে বন্ধুরা কষিয়ে নেব। তরকারির স্বাদ হচ্ছে বন্ধুরা মশলাটা কষানোর মধ্যে। যত ভালো করে কষাবে তত তরকারিটার স্বাদ বাড়বে বা খেতেও ভালো লাগে। এখন আমি ব্লেন্ড করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে মশলার সাথে সাথে টমেটোটাও কষিয়ে নেব।
টমেটোটা দেওয়ার পরে বন্ধুরা মশলাটা ভালো করে নাড়তে চাড়তে হবে, না হলে নিচ দিয়ে ধরা সেটার সম্ভাবনা থেকে যাবে। দেখেন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি। নেড়ে ছেড়ে দেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা। মশলার সাথে সাথে টমেটোটা দেখেন কষানো হয়ে গেল। মশলাটা দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি আবার এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। এখন সামান্য একটু পানি দেব। পানি দিয়ে মশলাটা বন্ধুরা আমি আর একটু কষিয়ে নেব, তাহলে কোনো ধরনের গন্ধ থাকবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি আমি, নিয়ে মশলাটা নেড়ে ছেড়ে দিতেছি। দিয়ে এখন আমি মাছটা ঢেলে দেব। মাছটা ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে দেব। মাছটা নেড়ে ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেব যাতে মাছের গন্ধটা চলে যায়। মাছটা ভাজা হয় নাই, কাঁচা মাছ দিয়েছি। এখন দিয়ে দেবে স্বাদ মতো লবণ, লবণ দিয়ে নেড়ে ছেড়ে দেব। এখন দিয়ে দেব আমি যে দুটো টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওগুলা দিয়ে নেড়ে ছেড়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব, মাছের গন্ধটা চলে যাক। কিছুক্ষণ পর দেখেন ঢাকনাটা সরিয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেব পানি। আর একটু পানি দেব বন্ধুরা। যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে ছেড়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখেন বলক এসে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ উপরে দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা। আর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়া, তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা। এখন একটু নাগাডোলার পাতা কেটে রেখেছিলাম, এগুলো উপর দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এখন আমার তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তরকারির কালারটা হয়েছে। আমার আজকের রেসিপিটা
কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।